আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও আপলোড করার আগে কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কাকে বলে এই জিনিসটা আমি বলে দিই। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড করব, তো আপলোড করার আগে যে আমরা টাইটেল দিই, ভিডিও টাইটেল আর ভিডিওতে ডিসক্রিপশনে সেই লেখাগুলি আমরা ব্যবহার করব। তো এই লেখাগুলি যে আমি ভিডিওতে আপলোড করব, যেমন ধরেন আমি একটা এক্সাম্পলই কথা দিয়ে বোঝাই, যেমন আমি এখন আপলোড করব বাংলা নিউ ওয়াজ, বাংলা নতুন ওয়াজ। এটা কিন্তু আমি মন করা ভাবে লিখলে হবে না, এটা কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং কি আপনার ভিডিওতে গল্পের সাথে ভিডিওর সাথে কোন টাইটেলটা গ্রহণযোগ্য হবে এটাও কিন্তু আপনার বুঝে নিতে হবে। আর ভিডিওটা ইউটিউবে এখন মানুষ কতটা চাচ্ছে, কত ধৈর্য, এই ভিডিওর জনপ্রিয়তা কেমন এবং মানুষ কতটা, মানুষের প্রয়োজন, এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। বুঝে শুনে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। যদি আপনি সব দিকগুলি বিবেচনা রেখে যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো হবে। আর কিওয়ার্ড রিসার্চ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে র্যাঙ্কিং, এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। কারণ ইউটিউবের যেই এলগোরি রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনার কোনো শত্রুতা নেই। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সঠিকভাবে, সার্চ র্যাঙ্কিং যদি ঠিক থাকে, ডিসক্রিপশন যদি ঠিক থাকে, ভিডিও ট্যাগ যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। তখন ওয়াচ টাইম, সাবস্ক্রাইব রকেটের গতিতে চলে আসবে। তো চলুন কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন আমি সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ আমরা ভিডিওর কিওয়ার্ড এসইও করব। এসইও করলে কিন্তু ভিডিওটা র্যাঙ্কিং করার সাহায্য হয়। তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ভিডল কিউ। দেখুন ভিডল কিউ সার্চ করলে কিন্তু এখানে এসে পড়ছে ভিডল কিউ। তো আমরা অ্যাপসটি আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে, সেজন্য ওপেন। তো আমি ওপেন করে দেব, আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন ওপেন করার পরে দেখুন কি ইন্টারফেস আসছে, এরকম ইন্টারফেস আসছে। আমরা দেব সাইন আপ করব, সাইন আপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে জিমেল আসবে, তো আমরা দেখুন আমার এখানে অনেকটা জিমেল শো করতেছে, কারণ আমার এখন আমি যে চ্যানেলে ঢুকবো, আমার চ্যানেলের এখানে অনেক কয়টা, যে চ্যানেলে ঢুকবো সেটা দিয়ে আমি সাইন আপ করে নেব। আপনারা যেটা আপনাদের চ্যানেল করা আছে, যে জিমেল দিয়ে সেইটা সাইন আপ করবেন। তো আমি একটা সাইন আপ করে নিলাম। তো একটু লুট নেওয়ার পরে কিন্তু আসবে। তো দেখুন এখন কিন্তু এসে পড়েছে। তো এখন আমি কিওয়ার্ডে রিসার্চ করব। তো দেখুন নিচের অপশনে এখানে লেখা রয়েছে রিসার্চ। তো আমি রিসার্চে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন উপরে লেখা উঠেছে সার্চ কিওয়ার্ড। তো এখানে সার্চ করব। তো এখানে আমি সার্চ করব এই কিওয়ার্ডটি লেখা হয়ে গেলে এখানে দেখুন সার্চ অপশন আছে, যে আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এই সার্চ অপশনে ক্লিক করে দেব। দেখুন এটা যে আমি লিখলাম, এটা দেখুন সঠিক নিয়মে ভিডিও এসইও করুন খুব সহজে। তো এটা লেখার কারণে কিন্তু এখানে দেখুন এখানে লেখা রয়েছে ভলিউম রয়েছে 39, অর্থাৎ এটা খুবই বরাবর রয়েছে, বেশিও না আবার কমও না। আর এখানে কম্পিটিশন দেখুন ভেরি লো, অনেক ভালো। এই ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়লে, আমি যদি এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে ছাড়ি তাহলে ভিডিওটা অনেক গ্রো করবে। এটা গ্রো করার কিন্তু চান্স রয়েছে, কারণ এটার সার্চ র্যাঙ্কিং হচ্ছে 69%, অর্থাৎ এই ভিডিওটা মানুষ 69% সার্চ করছে, চাহিদা অনেক বেশি। তো এখানে কতটুক আমি এটা লেখার কারণে কিন্তু এখানে এটা উঠেছে। তো আমি এখানে যদি একটু অন্য কিছু লাগিয়ে দিই খুব সহজে, তো খুব সহজে না দিয়ে যদি আমি এখন দেই নতুন নিয়মে, তো আমি আবার সার্চ করলাম। তো দেখুন ওটা ছিল 69, এটা কিন্তু 70। ওইটার থেকে কিন্তু এইটা আরও ভালো। তো এখন আমি আর একটু নাম যোগ করে দেব 2023। দেখি এখন কি আসে। দেখুন এখানে কিন্তু কম, এটা হচ্ছে 63, এটা কিন্তু কম। তো আমরা 23টা দিব না, 23টা এখন কেটে দিব। তো এটা কিন্তু 70। তো অনেক সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, সার্চ র্যাঙ্কিংটা অনেক ভালো। তো
তো আপনারা কত এখানে পার্সেন্ট কত থাকলে ব্যবহার করবেন আর কি ভিডিও আপলোড করবেন, সেটা হচ্ছে 60-এর উপরে থাকলে, 60-এর উপরে, 50 হলেও ব্যবহার করবেন না, 60-এর উপর হলে ব্যবহার করবেন, তাহলে ভিডিওটা র্যাঙ্কিং করবে এবং অনেকটাই করবে এরকমই আশা করা যায়। এবং কিওয়ার্ড রিসার্চের নিয়মও এইটাই যে আপনার 100 থেকে 60-এর উপরে থাকলে সেই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করলে পরে ভিডিওটা র্যাঙ্কে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এটা এখন কী করব, এটা আমি কপি করে নেব। তো এই নামটা আমি এখান থেকে পুরোটা কপি করে নেব, কারণ এটা অনেক ভালো কিওয়ার্ড। আমি এটা কপি করে নিলাম। তো আমি চলে যাব আমার নোটবুকে গিয়ে আমি এটা কপি করে রাখবো। দেখুন এখানে দিয়ে দেবো, আমি কপি করলাম। কপি করার পরে এখানে দেখুন, এখানে লিখবো আমি ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনেও আমি এটা বসিয়ে দিব। আর উপরেরটা আমার হচ্ছে টাইটেল, ভিডিওর টাইটেল। এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। দেখুন টাইটেল দিয়ে আমি এখানে নোটবুক ভাগ করে রাখলাম যে টাইটেল, ডিসক্রিপশন, এখন দেব ট্যাগ। তো দেখুন এখানে ট্যাগ। তো আমি এখানে 3টা কিন্তু স্কেপ করে ভাগ করে নিলাম। টাইটেলের জায়গায় টাইটেল দিয়েছি, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন। তো ট্যাগের জায়গায় একটা এখন আমি ট্যাগ দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু একটা ট্যাগও ব্যবহার করার জন্য ট্যাগ দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এসইও করবেন। তো চলে যাব আমরা আবার ভিডিও আইকনে। তো ভিডিওলে আসার পরে দেখুন এখানে রিলেটেড কিওয়ার্ড। তো আমরা রিলেটেড কিওয়ার্ডে চাপ দিব। তারপরে দেখুন এখানে কি আসছে, এই যে সঠিক এসইও। তো 70%, এটা আমরা এখান থেকে কপি করে নেব। দেখুন নিচে লেখা রয়েছে কপি ট্যাগ, অটোমেটিকলি কিন্তু এটা ট্যাগ হয়ে গেছে। আমি ট্যাগে যেটা ব্যবহার করবো এটা কিন্তু আমি তাদেরকে বলি নাই, কিন্তু এই অ্যাপস থেকে আমাকে বলে দিচ্ছে যে এটা আপনি ট্যাগে ব্যবহার করুন, সেজন্য কিন্তু এখানে লেখা রয়েছে কপি ট্যাগ। তো আমি কপি করে দিলাম, ট্যাগে আমি এটা ব্যবহার করব। তো এই যে ট্যাগের জায়গায় আমি এটা আবার পেস্ট করে দিলাম। তো আমার এটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ইউটিউবে গিয়ে আমরা এখন লিখব যে তো ওটা আমার কপি করা হচ্ছে, আমি এখানে ইউটিউবে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটু কেটে দেব। দেখুন ভিডিও এসইও, এখানে অনেক কিছু আসতেছে। দেখুন আমি দিয়েছি সঠিক নিয়মে ভিডিও আপলোড, সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন, সঠিক নিয়মে ভিডিও আপলোড ইউটিউব। তো এরকম কিন্তু বিভিন্ন কিওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। এই কিওয়ার্ডগুলি যদি আমি এখান থেকে কপি করি আমার সেই ভিডিওতে আমি যদি ব্যবহার করি, ট্যাগে ব্যবহার করি, তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্কে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এটা এই যে আমি একটা সার্চ বক্সে নিলাম, নিয়ে এটা আমি এখন কপি করে দিব। সিলেক্ট, কপি করে নিয়ে আমি আবার চলে যাব নোটবুকে চলে যাব। নোটবুকে এসে আমার যে এখানে লেখা রয়েছে, দেখুন নোটবুকে আমরা এটা ডিসক্রিপশনে ব্যবহার করব, ট্যাগের জায়গায় ব্যবহার করব। অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করবেন। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আবার চলে যাব আমি ইউটিউবে গেলে দেখুন এখানে অসংখ্য ভিডিও রয়েছে। তো এগুলি আমরা একটা একটা করে কপি করে নেব। তো এখানে আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা এখন লিখব যে কিওয়ার্ড এসইও করা বা ভিডিও রিসার্চ করা, ভিডিও টাইটেল রিসার্চ, এরকম আপনার যে টাইটেল হবে সেই টাইটেলটা এখানে আপনি সার্চ করবেন। তো আমি এখন সার্চ করব সঠিক নিয়মে ভিডিও এসইও করুন। তখন সার্চ করে দিলাম। দেখুন সার্চ করে দেওয়ার পরে কিন্তু এখানে যে অসংখ্য কিন্তু ভিডিও এখানে শো করতেছে, কারণ এই টাইটেলের সঙ্গে তাদের কিওয়ার্ডগুলি দেওয়া রয়েছে। ইউটিউব এসইও কীভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন, দেখুন এখানে কিন্তু অনেক কিছু এসে গেছে। তো এখানে দেখুন এই যে কিছু কিওয়ার্ড এখানে সাজেক্ট করতেছে। সেই কিওয়ার্ডটি হচ্ছে যে এখানে দেখুন কোথায় গেল, এখানে আসছিল এই যে ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউবে ভিডিও ভাইরাল করার নিয়ম। তো এখানে 3টা কিওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে। তো এখানে 3টা কিওয়ার্ড আমরা কপি করে নিয়ে সেখানে আমরা বসিয়ে দেব। এই দেখুন এই 3টা
এক এক করে তিনটাই আমি কপি করব। প্রথমটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি নোটবুকে যাব। নোটবুকে গিয়ে ট্যাগের জায়গায় দিয়ে দিলাম, যেখানে ট্যাগ হিসাবে ব্যবহার করব। ডিসক্রিপশনেও দিয়ে দিলাম, ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে আবার চলে যাব গুগলে চলে যাওয়ার পরে এটা আমি কেটে দিব। কেটে দিয়ে এসইও এটা আমি আবার সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে কিওয়ার্ডটি আবার শো করতেছে। তো এখানে আবার এটা আমি কপি করে নেব। সার্চ করলাম, সার্চ করে এটা এখন আবার কপি করে নেব। কপি আবার এখানে আমি নোটবুকে ট্যাগের জায়গায় ট্যাগ, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব। তো আপনারা কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো বন্ধুরা, কিওয়ার্ড রিসার্চ করা, ভিডিওর যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই এগুলি ভিডিও কিন্তু দেখে এসইও যদি করা আপনি আমার শেষ। উপকৃত তো হয়ে এইভাবে থাকেন আপনারা তাহলে এসইও করে অবশ্যই ভিডিও চ্যানেলটি আপলোড করবেন, সাবস্ক্রাইব তো করে আপনি দিবেন। সফল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।